আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কেক স্টুডিও বাই শারমিন পেজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে ভ্যানিলা ফ্লেভারের একটু বড় সাইজের মধ্যে একটা কেক ডেকোরেশন শেয়ার করব। আপনারা যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তারা তো জানেনই যে আমি প্রতিদিন শ্যুট করা ভিডিওগুলো প্রতিদিন বা রেগুলার বেসিসে আমি আপলোড করতে পারি না। দেখা যায় যে একটা ভিডিও আপলোড করতে আমার অনেক দিন লেট হয়ে যায়, যার কারণে অনেক দিন পরে যখন আমি ভয়েস দিতে বসি, ভিডিওগুলো আপলোড করে দেওয়া বাধ্যতামূলক হয়ে যায়, তখন আমি অ্যাকচুয়ালি ভুলে যাই যে এটা কয় পাউন্ডের মধ্যে ছিল। এটা 4 অথবা 5 পাউন্ডের মধ্যে মেবি ছিল আর কি, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আর এই কেকটা যে অর্ডার করেছিলেন উনি যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনি আমাকে কমেন্টস করে মনে করিয়ে দিবেন যে এটা কয় পাউন্ডের মধ্যে ছিল। তো যাই হোক, এখন আসি একটা বিষয় নিয়ে কথা বলবো ভাবছি, তো ওই বিষয়টাতেই আসি। অনেকেই যে আমাকে হোয়াটসঅ্যাপে অনেক কিছু কেকের বিষয়ে জানার জন্য নক করেন। তো অনেক সময় আপনারা দেখা যায় যে এমনভাবে টেক্সট করেন, আমি ওনাদের এসএমএসগুলাই বুঝতে পারি না। কারণ বাংলিশ এসএমএস করা হয়, তো বাংলিশ মানে বাংলাটাকে ইংলিশে লিখে করা হয়। তো অনেক সময় দেখা যায় যে সবার তো আর লেখার সিস্টেম এক না, এক একজন এক এক রকমভাবে লিখে। ওই সময় দেখা যায় যে অনেক ধরনের জিনিস আমি বুঝতে পারি না। সেক্ষেত্রে দেখা যায় যে আমারও সময়টা নষ্ট হয়, আর আমি তখন রিপ্লাইও করতে পারি না। তখন অনেকে আবার রাগ করে ফেলে, অনেক কিছু বলে উল্টাপাল্টা। আসলে আমি যতটুকু ফ্রি সময় পাই আমি চেষ্টা করি আমার কমেন্টসে রিপ্লাই দেওয়ার, এবং আমি আপনারা যারা হোয়াটসঅ্যাপে আমাকে নক দেন বিভিন্ন বিষয় জানার জন্য তাদেরকে রিপ্লাই দেওয়ার। যখন আমি প্রশ্নটা বুঝি না, ওইটা বারবার ওইটা নিয়ে কথা বলার মতো বা ওইটা নিয়ে আমি চিন্তা করার সময় পাই না। তো আপনারা যদি আমাকে একটা ভয়েস মেসেজ করে দেন শর্ট করে, তখন কিন্তু আমার জন্য জিনিসটা হেল্পফুল হয় এবং আপনাদেরও সময় সেভ হয়, কারণ টাইপিং করতে অনেক বেশি সময় যায়। সেক্ষেত্রে আমরা যদি একটা ভয়েস মেসেজ পাঠিয়ে দিই আমাদের সময়টা কিন্তু সেভ হয়। যেহেতু অনেক বেশি ব্যস্ত থাকি, ছোট বাচ্চা আছে, বিজনেস আছে, যার জন্য যে এই ছোট ছোট সময়গুলাও সেভ কিভাবে করা যায় ওইগুলাও আসলে চিন্তা করতে। এই কেকটার এই পর্যায়ে এসে হঠাৎ করে আমার মনে পড়লো এটা 5 পাউন্ডের মধ্যে ছিল, আর এটা কোনো আপু অর্ডার করে না, এটা আমার একটা ফ্রেন্ড অর্ডার করেছিল। তো এরকম সেম কালার কম্বিনেশনে আমার আরেকটা কেক করা হয়েছিল, ওইটাও 4 অথবা 5 পাউন্ডের মধ্যে ছিল। তো আমার মনে হচ্ছিল যে আমি হয়তোবা ওই কেকটা ডেকোরেশন ভিডিওটাতে ভয়েস দিচ্ছি, যার জন্য আমি তখন এটা বলেছিলাম। তো এটা 5 ওর 5:30 হবে। আমার এই মুহূর্তে আমার এটাও মনে নাই, কিন্তু এটা আমার একটা ফ্রেন্ডের বেবির জন্য ছিল আর কি কেকটা। তো এই আর কি। তো ও আমাকে ডিজাইন তেমন বেশি সিলেক্ট করে দেয় নাই, ও আমাকে বলছিল যে কালার কম্বিনেশনটা এরকম রেখে তুমি তোমার পছন্দ মতো ডিজাইনগুলো করে দিও। তো এই জন্য আমি আমার পছন্দ মতো করে দিচ্ছিলাম। আর অনেক বেশি গরমের সময় যেহেতু এখন ডিজাইনগুলো করতে হয়, তাই খুব দ্রুত কাজ করতে হয়, ক্রিম গলতে থাকে, কারণ ক্রিম যেটা যতটুকু দিয়ে কাজ করি ওটা কিন্তু বাইরেই থাকে। তো যাই হোক, যা বলছিলাম আর কি, তো আপনারা ভয়েস মেসেজ পাঠাবেন। অনেকেই আমাকে কেকের প্রাইস নিয়ে জিজ্ঞেস করেন যে ছোট কাপ কেকগুলোর প্রাইস কত ধরবো, জার কেকগুলোর প্রাইস কত ধরবো, তারপর টাপ কেকের প্রাইস কত ধরবো আপু, এরকমভাবে জিজ্ঞেস করেন। আসলে আপনি কোন এরিয়াটাতে আছেন, আপনি কোন কাঁচামাল দিয়ে জিনিসটা বানাচ্ছেন, তারপর ওইখানে চাহিদা কেমন, সব কিছুর উপরে আসলে ডিপেন্ড করে প্রাইসিংটা। আমি আমার এরিয়ার উপর ডিপেন্ড করে যদি আমি আপনাকে প্রাইসিংটা বলে দিই, তাহলে এটা কিন্তু আপনার সাথে ম্যাচ নাও করতে পারে। সেক্ষেত্রে আপনার বিজনেসের ক্ষতিও হতে পারে। কারণ আমি যদি আমার প্রাইসটা আমি আপনাকে বলি, সেক্ষেত্রে দেখা যেতে পারে যে আমি যে টাকা দিয়ে কাঁচামাল কিনছি সে আপনি আরও বেশি টাকা দিয়ে কাঁচামালগুলো কিনতেছেন। সেক্ষেত্রে কিন্তু আপনার কেকের প্রাইসটা একটু বেশি হওয়া দরকার। আবার আপনার এমনও হইতে পারে যে আমি একটু মোটামুটি যে এরিয়াটাতে আছি এটা একটু উন্নত, আপনি আর একটু কম উন্নত এরিয়াতে আছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রাইসটা একটু কম ধরতে হবে। এছাড়া কিন্তু মানুষ এটা অ্যাফোর্ড করতে পারবে না, নিবে না। তো এটাও আপনাকে চিন্তা করতে হবে। আসলে একটা কেকের প্রাইস সিলেক্ট করার জন্য অনেক ধরনের জিনিস মাথায় রেখে কাজ করতে হয়। তো এরিয়া অনুযায়ী কিন্তু প্রাইসগুলো চেঞ্জ হয়। যেমন আমি একটা কেক যে ধরনের জিনিস দিয়ে যেভাবে বানাচ্ছি, সেম কেকটাই সেম জিনিস দিয়ে বানিয়ে পাউন্ডের হিসাব কিন্তু আরও বাড়িয়ে করছে ঢাকাতে, বা আপুরা যারা ঢাকায় ডেলিভারি করে তাদের কথা বলছি আমি। আবার আমি কিন্তু এই সেম প্রাইস এখানে রাখতে পারবো না, কারণ এখানের মানুষরা ওই প্রাইসগুলো অ্যাফোর্ড করতে পারবে না। সেক্ষেত্রে আমার প্রফিটটা একটু কম হবে, যেহেতু আমি ছোট শহরে আসি।
আর আমার কিন্তু ছোট শহরে থাকার জন্য আমার অনেক দিক থেকেই খরচ অনেক কম। যেমন আমি যেখানে কাজ করি ওইখানের বিভিন্ন ধরনের খরচ আছে যেগুলো হচ্ছে ওনাদের চেয়ে আমার কম পড়ে, সেক্ষেত্রে আমার প্রফিট মার্জিনটা একটু কম রাখলেও চলে। তো এই আর কি বিষয়, অনেক ধরনের বিষয়গুলো মাথায় রেখে তারপরেই হচ্ছে কাজ করতে হয়। এভাবে হুট করে আসলে বলে দেওয়া যায় না যে আপনি প্রাইসটা এত ধরে ফেলেন। থ্যাংক ইউ।